আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার বাজারের নিউজ সম্পর্কে আলোচনা করব। গত সপ্তাহ কেমন গেল সেই নিয়েও আলোচনা করব এবং ভবিষ্যতে ভালো হবে এমন কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তাই আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে বলে আশা করছি। যদি আপনাদের আজকের আলোচনা সামান্য ভালো লেগে থাকে এবং সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার ৮ই আগস্ট ধারাবাহিকভাবে মার্কেট উত্থানের মুখে ছিল। এদিন শেয়ার মার্কেটের মূল সূচক ৩০৬ পয়েন্টের মতো আপ হয়েছে। ডিএসসির সরিয়া সূচক ৫৫ পয়েন্টের বেশি আপ হয়েছে এবং ডিএসসির 30 সূচক ১১০ পয়েন্টের বেশি আপ হয়েছে। এই দিন সর্বমোট ১৬০৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ৩৬২টি শেয়ারের দাম বেড়েছে, ২৬টি শেয়ারের দাম কমেছে এবং ৬০টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। এই শেয়ার বাজার টানা ৩ দিনের মতো আপ ছিল। বলা যায় সরকার পতনের পরে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে আগের আতঙ্কের ছাপটি কেটে গেছে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে। আমরা যদি নিচের দিকে হল্টেড লিস্টগুলো দেখি, দেখা যাচ্ছে যে এখানে প্রচুর কোম্পানি আছে যারা হল্ট হয়েছে। এত কোম্পানি একসাথে হল্ট হওয়া একটি অনন্য ব্যাপার বাংলাদেশের শেয়ার মার্কেটের জন্য। তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বোঝা যাচ্ছে যে শেয়ার মার্কেটে ভালো দিন ফিরেছে। এখন যদি আমরা টপ সেক্টরের দিকে দেখি, এখানে টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো টপে ছিল গেইনারের দিক থেকে। আর যদি আমরা ভ্যালুর দিক থেকে টপ সেক্টর আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ফার্মাসিউটিক্যাল, ব্যাংক এই সেক্টরগুলো টপে ছিল। এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করি যা গত সপ্তাহের টপ নিউজ হিসেবে বিবেচিত ছিল। আমরা এখন প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। গত সপ্তাহে যে শেয়ারগুলো সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাকবিসি, দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা, তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। পরবর্তী শেয়ারগুলো হলো ইউনিলিভার, ব্র্যাক ব্যাংক, টেকনো ড্রাগ, উত্তরা ব্যাংক, সিপাল হোটেল, ট্রাস্ট ব্যাংক এবং রবি আজিয়াটা। এই পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। গত সপ্তাহে যে সকল শেয়ারগুলোর দর বৃদ্ধি বেশি পেয়েছে তাদের মধ্যে রয়েছে ঢাকা ডাইন, গ্রামীণ ওয়ান, স্কিম দ্বিতীয়, ইসলামিক ফাইন্যান্স, জেনেক্সট, জেনারেশন নেক্সট, অ্যাকমি পেস্টিসাইডস, মুন্নো সিরামিক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ইন্স্যুরেন্স, এসিআই লিমিটেড এবং দ্য অ্যাকমি ল্যাব। আমি এখন পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 10 কোম্পানির শেয়ারকে ঘিরেই শেয়ার বাজারের সূচকের উড়ন্ত সূচনা। গত বৃহস্পতিবার মূলত এই 10টি শেয়ারকে ঘিরেই শেয়ার বাজারে উত্থান শুরু হয়েছিল। যে 10টি প্রতিষ্ঠানে সূচকে যোগ করেছে 125 পয়েন্ট, সেগুলো হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো অর্থাৎ ব্যাকবিসি, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, বিকন ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ হোলসিম এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই সবগুলো শেয়ারগুলো হচ্ছে বড় বড় ভালো ভালো শেয়ার। আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে আরও এই শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাবে। এখন আমি পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জবরদখল মুক্ত হচ্ছে শেয়ার বাজারে 5 ব্যাংক। মূলত এই 5 ব্যাংকের বোর্ড সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জবরদখল করে রেখেছিল এতদিন। এখন যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন এই শেয়ারে এই ব্যাংকগুলোর বোর্ড সভারও পরিবর্তন হচ্ছে, এখানকার চেয়ারম্যানগুলো পদত্যাগ করছে একে একে। এই ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, এসআইবিএল, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ইউসিবি ব্যাংক। ধারণা করা হচ্ছে পর্ষদের পরিবর্তনের ফলে এই 5টি ব্যাংকের শেয়ারগুলোর দাম দ্রুত বৃদ্ধি পাবে। এখন আমি পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেভাবে দেশ ছাড়লেন শেয়ার বাজারে খলনায়ক সালমান এফ রহমান। মূলত সালমান এফ রহমান এমন একজন ব্যক্তি যার কারণেই শেয়ার বাজারে এই করুণ অবস্থা। মন্ত্রিত্ব থাকা অবস্থায় দুর্নীতির বেড়াজালে মন্ত্রিত্বের পদটাকে কলুষিত করেছেন, ঠিক সেইভাবে শেয়ার বাজারের সার্বিক অবস্থাকে করুণ দশার দিকে ঠেলে দিয়েছেন এই এমন একজন ব্যক্তি। সেই ব্যক্তি হলো সালমান এফ রহমান। আসলে গণমাধ্যমে এসেছিল যে সালমান এফ রহমান সোমবারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার আগেই রোববারে রাতেই তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু আসল ঘটনা হচ্ছে সোমবারে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেন সেদিনেও তিনি দেশেই ছিলেন। বলা হয়েছে যে বিবিসির প্রতিবেদন অনুসারে সোমবার 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগের পর তাকে তার বোন রেহানা ও সালমান এফ রহমানকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে তাদেরকে ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে অবতরণ করানো হয়। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নাই। মূল কথা হলো এদেশ থেকে দুর্নীতিবাজরা এবং শেয়ার মার্কেট কেলেঙ্কারি ব্যক্তিরা পালিয়েছে, এটাই যথেষ্ট। আশা করি এসব দুর্নীতিবাজদের জন্য শেয়ার মার্কেটে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিগুলো দ্রুতই পূরণ হয়ে যাবে এবং বিনিয়োগকারীরা তাদের অর্থ ফিরে পাবে। ইতিমধ্যে অনেকখানি অর্থ তারা ফিরিয়ে পেয়েছে। আশা করি সামনে শেয়ার মার্কেটে আরও অবস্থা ভালো হবে। সরকার পতনের পরে টানা 3 দিন যেভাবে শেয়ার মার্কেটে উত্থান হয়েছে, আশা করি সামনের দিনগুলোতেও শেয়ার মার্কেটে ওই একই অবস্থা ধারাবাহিকতা বজায় থাকবে। আমি এখন পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। 3 আগস্ট বৃহস্পতিবার ব্লক মার্কেটে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এই 5টি কোম্পানিগুলো হলো গ্রামীণ ফোন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, হাজি বাজার পাওয়ার, ব্র্যাক ব্যাংক এবং বেপসিংকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আপনারা চাইলে এই 5টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন, কিন্তু আমি মনে করি বেপসিংকো ফার্মা যেহেতু সালমান এফ রহমানের একটি কোম্পানি, সো তাই এটার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। এখন আমি নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমি এখানে 25টি শেয়ারে একটি লিস্ট দিয়েছি। আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে এই 25টি শেয়ারের প্রাইস খুব ভালো একটা পজিশনে যাবে। আপনারা চাইলে এই 25টি শেয়ারের দিকে নজর রাখতে পারেন এবং চাইলে এই 25টি শেয়ারে যে কোনো একটি শেয়ার বা 2টি শেয়ারে ইনভেস্ট করে রাখতে পারেন। যেহেতু মার্কেটে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সো আশা করা যাচ্ছে যে এই 25টি শেয়ার খুব দ্রুতই একটা ভালো পজিশনে যেতে চলেছে। আপনারা চাইলে এই 25টি শেয়ারের লিস্টটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, হয়তো ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। আর আপনাদের টাকা যদি ফ্রি থাকে তাহলে অবশ্যই এই শেয়ারগুলোর মধ্যে যে কোনো শেয়ারে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই এই শেয়ারগুলো দ্রুত তার ভালো পজিশনে যেতে চলেছে। এই 25টি শেয়ারের লিস্টের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা নেট, কেয়া কসমেটিক্স, এওএল, বিডিকম, ডিএসএসএল, জেনেক্সিল, জেনেক্সট, জেনারেশন নেক্সট যেটা, লিন্দে বিডি, প্রগতি ইন্স্যুরেন্স, ইউপিজিডিসিএল, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বে লিজিং, সিএনএ টেক্স, ঢাকা ডাইং, ফারকেম, ফরচুন, জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি, এমএইচএসএমএল, ফোয়েনিক্স ফিন, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার লিজিং, স্ট্যান্ডার্ড ব্যাংক, ডাব্লিউএমএস শিপইয়ার্ড অ্যান্ড জাহিন স্পিন। এই 25টি শেয়ার মোটামুটি ভালো একটা পজিশনে যেতে চলেছে, সো আপনারা চাইলে এই 25টি শেয়ারের দিকে নজর রাখতে পারেন। এখন চলুন দেখে আসি এই শেয়ারগুলোর মধ্যে কয়েকটি শেয়ারের অবস্থান। এখানে দেখা যাচ্ছে যে আমরা নেট লাস্ট 2-3 দিন থেকে অনেক ভালো একটা পজিশনে যাচ্ছে আস্তে আস্তে। আমরা নেট তার সর্বনিম্ন পজিশন 32 টাকায় নেমেছিল, এখন দাম 37 টাকা, মোটামুটি ভালো ট্রেন্ডে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুতই এখান থেকে অনেক অনেক ভালো একটা পজিশন যেতে চলেছে, কারণ এটা অনেক নিচে এই শেয়ারটি অবস্থান করছে। পরবর্তীতে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেয়া কসমেটিক্স। এটিও অনেক নিচে ছিল। লাস্ট 3 দিনের বুল মার্কেটে 3 দিনই হল্টেড হয়েছে, সো আশা করা যাচ্ছে ভালো একটা পজিশনে যাবে। নেক্সট যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। এটিও মোটামুটি ভালো একটা পজিশনে যেতে চলেছে, লাস্টের দিনে হল্টেড হয়েছে। তারপরে যে শেয়ারটি বলছি সেটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। এটিও লাস্টের দিনে হল্টেড হয়েছে। তারপরে হচ্ছে প্রিমিয়ার লিজিং, এটিও গত 2 দিন থেকে হল্টেড পজিশনে রয়েছে। তারপরে রয়েছে ফোয়েনিক্স ফিন, এটিও গত 2 দিন ধরে ভালো একটা পজিশনে যাচ্ছে, গতকালকে হল্টেডও হয়েছে। তারপর আইপিডিসি ফাইন্যান্স, এটাও গতকালকে হল্টেড হয়েছে এবং গত পরশুও হল্টেড হয়েছে, তো ভালো একটা পজিশনে যেতে চলছে। এই আইপিডিসি ফাইন্যান্সও কিন্তু খুব সবচেয়ে সর্বনিম্ন পজিশনে পর্যন্ত গিয়েছে, এখনও সর্বনিম্ন পজিশনেই রয়েছে, সো এটি খুব ভালো একটা পজিশনে যাওয়ার কথা। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেশন নেক্সট। এটাও গত 3 দিন থেকে হল্টেড পজিশনে রয়েছে, এটাও খুব ভালো একটা শেয়ার, ভালো পজিশনে যেতে চলেছে। তারপরে যে শেয়ার সেটা হচ্ছে ঢাকা ডাইং, এটিও গত 3 দিনই
হল্টের হয়েছে। সো আশা করা যাচ্ছে ভালো একটা পজিশনে যেতে চলেছে। এরপরে হচ্ছে বেলিজিং, এটিও গত 3 দিন হল্টেড হয়েছে, ভালো একটা পজিশনে যাবে। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটি গতকালকে হল্টেড হয়েছে, গত পরশুও ভালো একটা পজিশনে ছিল। সো আশা করা যাচ্ছে ভালো একটা পজিশনে যাবে। ইউপি জিডিসিএল, এটিও গতকালকে হল্টেড হয়েছিল, ভালো একটা পজিশনে যেতে চলেছে। এরপরে হচ্ছে জেনেক্সিল, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা অনেক আগে ছিল, এখনও রয়েছে, গতকালকে হল্টেড হয়েছে। এই শেয়ারটিও সর্বনিম্ন পজিশনে রয়েছে, এখনও সর্বনিম্ন পজিশনে রয়েছে, খুব দ্রুত এটি আশা করা যাচ্ছে যে 100-র কাছাকাছি চলে যাবে। এরপরে যেটি দেখছি সেটি হচ্ছে ডিএসএসএল, এটি নিয়েও ভালো একটা পজিশন যেতে পারে, গত 3 দিনই হল্টেড হয়েছিল। সো আশা করি আমি যেই 25টি শেয়ারের লিস্ট দিয়েছি এগুলোতে আপনি নজর রাখতে পারেন এবং যে কোনো শেয়ারগুলোতে আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন, ভালো একটা পজিশনে যেতে চলেছে। মাঝখানে হয়তো কয়েকদিনের জন্য কারেকশন দিবে, কিন্তু আপনারা বিচলিত হওয়ার কোনো কারণ নেই, এই কারেকশনটা জাস্ট কারেকশনের জন্য কারেকশন, অবশ্যই মার্কেটটি ভালো একটা পজিশনে যেতে চলেছে। আওয়ামী লীগ দুঃশাসনে যেই শেয়ারগুলোর শেয়ার মার্কেটে যে অবস্থা ছিল, এখন সেই দুঃশাসন কেটে গেছে, আস্থা ফিরেছে মানুষের। সো ভালো একটা মার্কেটটা ভালো একটা পজিশনে যাবে, সবাই জানে। আশা করা যাচ্ছে খুব ভালো পজিশনে যাবে। মাঝখানে কিছুদিনের জন্য কারেকশন হলেও হতে পারে, নাও হতে পারে। সো আপনারা কিনে রেখে হোল্ড করে রাখবেন। সো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।